বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আজকে সমুদ্রের একটা মাছ নিয়ে এসেছে, পমফ্রেট মাছ। এই মাছটা দিয়ে টমেটো দিয়ে রান্না হবে। এটা রান্না করবো আজকে। আমরা কেমন করে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত। পমফ্রেট মাছ আমরা অন্য কালারের রান্না করেছি, তা আজকে আবার নিয়ে এসে চিতাবাঘের মতন কালারের গায়ে ডোরা কাটা, কি সুন্দর দেখা যাচ্ছে, একদম টাইগার। তো আজকে এটা দিয়ে রান্না হবে, টমেটো দিয়ে। তো মা আজকে একটা নতুন রান্না দেখাবে আপনাদের টমেটো দিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা, মাছগুলো আসলে খুব ভালো লাগছে। এবার আমি মাছগুলো কেটে নিয়ে আসি। গার কালারগুলো দেখেছেন, একবারে সীতাবাঘের মতো চকচক করছে। তাহলে মাছগুলো কেটে নিবা আগে? হ্যাঁ, এখন কেটে নেবো মাছগুলো। আমাদের রান্নাঘরের কাজটা খুব দ্রুত চলছে, আশা করা যায় খুব দ্রুতই উদ্বোধনটা করে ফেলবো। মেলা শক্ত কাটা। আমি তো আরো মাঝারি সাইজে আনলাম, বেশি বড় সাইজে আনলাম না। এইদিকে ভুইতে পালং শাক ফুটে গিয়েছে, পালং শাকের বিচি লাগানো হয়েছিল। পালং শাক, লাল শাক, সবুজ শাক সবগুলো ফুটে গিয়েছে মা। সাবধানে কেটো, হাতে যেন না লাগে। এগুলো অনেক বড় বড় সাইজের হয়, এটা 2-3 কিলো সাইজের হয়। গুড়ি গুড়ি আসছে এর গায়ে। সুন্দরভাবে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে রান্নার কাজে চলে আসবো। আঁকা ধরে গিয়েছে, প্রথম আমি টমেটোটা সিদ্ধ করে নেবো, জল বসিয়ে দিই, সিদ্ধ করে নেবো। টমেটো গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এখানে আমি মোটে 2টো আলু কুচিয়ে নিয়েছি, 2টো আলু, কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি, এইগুলো দিয়ে আমি মাছটা রান্না করব। একদম নতুন স্টাইলে রান্না হবে বন্ধুরা, দেখেন খুব সুন্দর লাগে খেতে এইভাবে রান্না করলে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। টমেটো সেদ্ধ করে রেখে দিয়েছি, টমেটো ছালটা ছাড়িয়ে নি। সুন্দর উঠে যাচ্ছে, তো একটু ঠান্ডা হয়ে নি, গরম খুব। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হালকা টান দিলে উঠে যাচ্ছে খোসাগুলো। খাসা দিয়ে নিচ্ছি, খুব গরম, হাত দিতে আসছে। শক্ত কিছু এরকম গিলাস বা ঘটি যাই হোক, শক্ত কিছুতে ম্যাশ করে নিতে হবে ভালো করে। টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে একটা সুন্দর করে। এই যে পেস্ট তৈরি হয়ে গেল, গরমের জন্য হাত দেখি পারলাম না। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিই। তেলের ভিতরে ঝাল আর পেঁয়াজ গুলো আগে ভাজা ভাজা করে নেব। এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কুটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই লবণটুকু দিয়ে দেবো, অল্প করে লবণ দেবেন, সমুদ্রের মাছ কিন্তু আবার লবণ লবণ হয়। এবার হলুদ দেব,
এবার টমেটোর পেস্টগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার 2-3 মিনিট মতন ঢেকে রাখবো। দেখি কি পজিশন হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। হেবি সুন্দর রং এসেছে। আমার মাছের রেসিপিটা হয়ে গেছে। আপনারাও বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আমি অতিরিক্ত মশলাপাতি কিছুই দিইনি, আর তেমন কঠিন রান্নাও না, সহজ রান্না। রান্না করে খেয়ে দেখবেন যে কি দারুণ লাগে। নামাই দেবা নাকি এখন? এখন নামাই দেবো। চচ্চড়ি হয়ে গেল, একটা সুন্দর চচ্চড়ি। দেখেন বন্ধুরা, আমাদের পমফ্রেট মাছের এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব দ্রুত তৈরি করে ফেলা যায়। তো দেখেন, খেতে বলে খুব দারুণ লাগে। কি লোভনীয় হয়েছে দেখেন, গরম ভাতে একদম জমে যাবে পুরো। আর এই রেসিপিটা করতে গেলে মাছটা একটু ছোট সাইজেরই নিতে হবে, বেশি বড় সাইজের মাছ হলে বলে এই রেসিপিটা হবে না। দারুণ হয়েছে, দারুণ। দেখেন, আলু দিয়ে টমেটো দিয়ে একটা সুন্দর একটা চচ্চড়ি, গ্রেভিটাও খুব দারুণ হয়েছে। আর এই শীতের সময় এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন সবাইকে। ধন্যবাদ।